সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আলু আর আটা দিয়ে তৈরি খুবই মুসমুসে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তেলের যে একটা দলাভাব এটা কিন্তু আর নেই। এ পর্যায়ে আমার এগুলো কিন্তু এখন মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি প্রথমে কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। যদি ডোটা শক্ত মনে হয় তাহলে পরে আবারও কিছুটা পানি দিয়ে দিব। এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে একটু ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব নরম হয়নি, আবার খুব শক্তও হয়নি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এখন দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। এবার এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নেব। আলুর সাথে কিন্তু এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি এটা মাখানো ভালো না হয় তাহলে দেখবেন এক পাশে কিন্তু মরিচেরটা বেশি পড়ে যাবে আর এক পাশে কম হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু আলুর সাথে এই লবণ আর মরিচটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এখন যে ডোটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ডোটা আবারও হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা যদি আবারও মথে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। এরপর এটাকে বোর্ডে দিয়ে আবার একটু গোল করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এখন এরপরে কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা রুটি বেলার সময় কিন্তু বোর্ডের সাথে আর লেগে যাবে না। এখন একটি রুটি বেলাতে এটাকে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না, আবার খুব বেশি মোটাও বানাবো না। মাঝারি রকম করে রুটিটাকে বেলে নিতে হবে। আমি বেশ কয়েকবার এটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আমার রুটিটা বানানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা বানাইনি, আবার খুব বেশি পাতলাও বানাইনি। এখন যে আলুর পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি 1 চামচের মতো নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নিচ্ছি। আমি যত বড় রুটি বানিয়ে নিয়েছি আমি সেরকম মাপ করে কিন্তু এটাকে রোল বানিয়ে নিয়েছি। এখন এটাকে এক পাশে দিয়ে তারপর এই রুটিটাকে মুড়িয়ে দিচ্ছি। এখন সাইডের যে রুটিটা আছে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি আবারও ভাঁজ করে নিচ্ছি। এটাকে আমি একটু বেঁকা করে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু এটা সোজাভাবেও রাখতে পারেন। আমি একটু ডিজাইন করার জন্য এটাকে একটু বাঁকা করে নিয়েছি। আমার এ পর্যায়ে কিন্তু এটা বানানো হয়ে গেছে আর এটা বানানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কত সহজে এই পিঠাগুলো বানিয়ে নিলাম। একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি।
এগুলো দেয়া দেখে কিন্তু বুঝতে পারছেন এই তেলটা কতটুকু গরম হয়েছে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, আবার কিন্তু একদম কম গরমেও দেওয়া যাবে না। মাঝারি রকম যখন গরম হয়ে আসবে তখন পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। তারপর যখন নিচ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে এক এক করে উল্টিয়ে নিব। এই পিঠাগুলোকে প্রায় আমি ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর ভাজার পর দেখবেন দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসবে। আমার এই পিঠাগুলো কিন্তু এ পর্যায়ে ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে একটি ছাঁকনিতে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকি সবগুলোকে ভেজে নিব। আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি, আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি এখান থেকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের পুরটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমার এটা ভাঙা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ এর ভিতরের পুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাহলে দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তাও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ সহজ রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।